প্রাচীন ঐতিহ্যবাহী নদিয়া জেলার চাকদহ পৌরসভা। পৌরসভা থেকে 35 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। গাড়ির কাজ হবে যে ড্রেনগুলো আমাদের আছে, সেই ড্রেনে কাদা জমে যায় এবং জল এবং কাদা ওগুলো ট্যাঙ্কের মাধ্যমে আমরা তুলে নিয়ে অন্য কোথাও ফেলতে পারবো। এবং জলের স্পিড এত বেশি থাকবে সাকসেশন ওই পাইপের মাধ্যমে জলের স্পিড দিয়ে অনেক সময় কাদা যেগুলো নরম লিকুইড করে সেটা ড্রেনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এতে কী হবে, মানে ড্রেন সবসময় পরিষ্কার রাখার একটা ব্যবস্থা। প্লাস সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে। খবর তো অনেক হয়, সবসময় আপনারা প্রতিনিয়ত খবর দিচ্ছেন। আজকে আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার প্রাচীন শহর চাকদহ পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমলেন্দু দাস মহাশয়কে। প্রথমেই মাননীয় অমলেন্দু দাস মহাশয়কে আমি আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। চ্যানেল আমার প্রথমেই আমি বলবো যে আমরা যেভাবে কর্পোরেট সংবাদে হয় সেটা আমরা করবো না। আগে চাকদহ পৌরসভার 21টা ওয়ার্ড নিয়ে প্রায় 3 বছর ধরে চাকদহ পৌরসভার পৌরপ্রধান হয়ে আছেন আমাদের অমলেন্দু দাস মহাশয়। আমি মাননীয় অমলেন্দু দাসকে জিজ্ঞেস করবো যে আপনার এই চাকদহ পৌরসভা নিয়ে বিগত দিন সহ আগামী দিনের প্ল্যানিংটা আগে চাকদহ শহরের পাচ্ছি জানা। 2022 সালের 4 এপ্রিল আমি পৌরপ্রধান হিসেবে আমি দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নেওয়ার পরে আমি এসে দেখলাম যে ফান্ডের অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। আমি ফান্ড যাতে ইমপ্রুভ করা যায় তার চেষ্টা প্রথম থেকে শুরু করেছি, এমনও সেই আমার চেষ্টা রয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক কাজ প্রায় 250 কোটি টাকার প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় চাকদহ পৌরসভাকে উপহার হিসেবে দিয়েছে। এই জন্য আমি মুখ্যমন্ত্রী আমার দিদি তাকে প্রণাম, মানে এটা বরাদ্দ করা হয়েছে 10 কোটি প্রণাম দিদি মুখ্যমন্ত্রী। এবং সেগুলো কোনোটা মাঝপথে, কোনোটা প্রায় শেষের পর্যায়ে, কোনো প্রকল্প এরকম ধরনের অবস্থায় আছে। এবং আশা করছি 2026 সালের বিধানসভার আগে এই প্রজেক্টগুলো অনেকটাই প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। এই গত সেপ্টেম্বর মাসে 24 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন চাকদহ পৌরসভার নতুন পৌরবন ভবন, প্রশাসনিক ভবন। এবং এই ভবন তৈরি করতে গিয়ে আমাকে প্রথম অবস্থায় আমি যখন দায়িত্বে এসে দেখেছি শুধু ভিড় হয়েছে কি সামান্য কিছু বিল্ডিং হয়েছে, বহু কাজ বাকি। আমি রাজ্যের পৌরমন্ত্রী মরিয়াগমের কাছ থেকে গিয়ে দাদাগিমের মহাশয়ের কাছ থেকে গিয়ে অর্থ আমি জোগাড় করি করে আজকে পৌরসভার বিল্ডিং নবরূপ সজ্জিত এবং সেখানে আমি পুরো প্রশাসনিক যে আমার ডিপার্টমেন্টগুলো সবাইকে আমি নিয়ে গেছি এবং ওখানে আমরা এখন মানুষকে পরিষেবা দিচ্ছি সব দপ্তরে। এই প্রসঙ্গে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, ওটা একটা সময় ছিল একটা পৌর মুক্ত মঞ্চ, চাকদার সাংস্কৃতিক ক্রিয়ার ক্ষেত্রে একটা মানে যেমন সংগীতি মঞ্চ আছে একটা হল, কিন্তু মুক্ত পরিবেশে একটা নাটক গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান হতো। কিন্তু ওটা তো হয়ে যাওয়ার পর চাকদারে একটা মুক্ত অঞ্চল তখন নেই, যেমন আগে বই মেলা বা পুষ্প মেলাগুলো ওখানে হতো, এখন সেটা নবরণ সমিতিতে বা অবধি মাঠে চলে গেছে। মানে এ বিষয়ে আপনাদের কি কোনো প্ল্যানিং আছে যে ওখানে এক ছোটো করে মুক্ত মঞ্চ রাখা যায় কিনা? নবরণ সমিতি মাঠে যাওয়ার কারণ হচ্ছে যখন বিল্ডিং তৈরি শুরু হয়েছিল সমস্ত ম্যাটেরিয়ালস মাঠের মধ্যে থাকাতে আর জায়গা ছিল না। কিন্তু এই বছর থেকে বইমেলা এই মাঠেই হবে এবং সাংস্কৃতিক মঞ্চ ওখানে আমরা রেখেছি নতুন বিল্ডিংয়ে। কারণ এটা চাকদাবাসীর জন্য একটা বড় সুখবর যে চাকদারে পুরনো পৌর মুক্ত মঞ্চের জায়গা ছিল, সেখানে মাননীয় পৌরপ্রধান এমন ব্যবস্থা রাখছেন যে ছোটোখাটো অনুষ্ঠান এবং বইমেলা পুরনো আগামী দিনে পুরনো জায়গাতেই ফিরে আসবে। পুষ্পমেলা ওনারা এখন বাপুজি মাঠে করছেন, কিন্তু ওনারা আমরা বলেছি ওয়েলকাম, এখন যদি তারা মনে করেন আসতে পারে। এবং আমরা পৌরসভা থেকে বইমেলা এবারেই প্রথম এখানে আবার শুরু করছি আবার নতুন করে। এবং এখানে আমরা খাদ্যমেলা একটা করবার একটা ইচ্ছা আছে চাকদার মানুষের জন্য। আমাদের একটা প্রশ্ন, চাকদা একটা নন প্ল্যানিং টাউন, আপনি দায়িত্ব নেওয়ার আগের পৌরপতি আপনি ছিলেন, যানজট একটা বড় সমস্যা, এই বিষয়ে চাকদা পৌরসভাগতভাবে আপনাদের ভাবনা?
যানজট খুব সমস্যা, বিশেষ করে NS রোড এবং SP মুখার্জি রোড এগুলো বেশি। আমরা ওখানটায় ট্রাফিক দিয়েছি মেদিনীবাগের মোড়ে এবং থানার মোড়ে, এই মাঝখানটায় জ্যামটা বেশি হয় এবং সেই ট্রাফিক সকাল 8টা থেকে 9টা থেকে দুপুর 4টে 3টে পর্যন্ত থাকেন, তারপরে একটু গ্যাপ থাকে, তারপরে আবার বিকেল 5টা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা ট্রাফিক দিয়েছি। এছাড়া আর তো রাস্তা চওড়া করার কোনো অবস্থা নেই এখন যা দেখছি, কিন্তু এতে খানিকটা উপশম হয়েছে একটু, কারণ এই পিক টাইম যেটা অফিস আওয়ার্স, সেই সময় লোকজনও বাজারঘাটে যান, স্কুলে কলেজে ছেলেমেয়েরা যান, তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে, কিন্তু এখন এই ট্রাফিক কন্ট্রোল থাকাতে একটু সুবিধা হয়েছে। আপনাকে অনেক প্রশ্নে অনেকের কাছে এই প্রশ্নের সম্বন্ধে রয়েছে, চাকদা রেলগেট থেকে চাকদা বাস স্ট্যান্ড থেকে বাকিটা পৌরসভার পরে পঞ্চায়েত, এই যে রাস্তাটা বর্ষাকাল হয়ে যে জলের মারাত্মক সমস্যা হচ্ছে, জল নিষ্কাশন হচ্ছে না, যানজট হচ্ছে, গাড়ি দুটো উঠে যাচ্ছে, এ বিষয়ে আপনারা একটা নোটিশও জারি করেছিলেন কিছুদিন আগে যে ব্যবসায়ীদেরকে তাদের রাস্তা করতে জায়গা সরিয়ে দিতে সম্প্রসারণ, কিন্তু কাজটা হলো না, এ বিষয়ে বাস স্ট্যান্ডে জলটা জমে যায়, এটা মূল কারণ হচ্ছে চৌমাদার থেকে যে বাস স্ট্যান্ড করবো, আগে ওদিকটা পঞ্চায়েতের সমস্ত ড্রেনগুলো ছিল, সেই ড্রেনগুলো একদম ব্যবসায়ীরা দোকান করে জায়গা ভরিয়ে দিয়েছে, নয়নজলি বলে একটি নেই, এবং ড্রেন পঞ্চায়েত থেকে দরখাস্ত করেছে সরকারের কাছে, হয়তো আগামী দিন হবে। তবে আমাদের পৌরসভার অঞ্চলে জল জমে না, কারণ বাস স্ট্যান্ডের এরিয়া যেখানটা ভারতীয় থেকে আরও এগিয়ে এসে আমাদের যে গেটটা আছে তোরণটা, ওইখান থেকে পুরো এরিয়া, সেই জায়গাটায় জল কিছুটা জমে বর্ষাকালে, সেটা আমরা পাম্পিং করে বের করে দিই, পুরো এরিয়ায় জলটা জমে, কিন্তু পঞ্চায়েতে যেহেতু আছে সেটা এদিকে চলে আসছে, সেটা আগামী দিনে একটা ব্যবস্থা হবে, তাহলে মানুষ যন্ত্রণা থেকে একটু রেহাই পাবে। আর একটা প্রশ্ন আপনার কাছে, যে চাকদাহ পৌরসভায় 1998 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের মল বজ্র প্রজেক্ট ছিল। 2002 সাল নাগাদ তদানীন্তন চাকদা পৌরসভার পৌরপ্রধান হরিদাস দত্ত ছিলেন, এই প্রজেক্টটা চালু করেছিলেন। বাড়ি বাড়ি যে আপনাদের পৌরসভা থেকে গাড়ি যেত খুব কম পয়সায়, সেই মলটা নিয়ে গিয়ে এক জায়গায় সংরক্ষণ করে পরে সেটা বাণিজ্যিকভাবেও ইয়ে করা হতো, এবং সেটা আগের পৌরবোর্ড পর্যন্ত চলছিল। কিন্তু আপনার পৌরবোর্ড আসার পর দীর্ঘদিন বেশ কিছু এটা বন্ধ ছিল, অনেকে জানে না যে আপনারা কোথায় সেটা পুনরায় চালু করেছেন, কারণ এই বাড়ির এই মল বজ্রটা, এবং তারা বাইরের থেকে অনেক সময় গাড়ি আনছে অনেক বেশি টাকা দিয়ে, পৌরসভা অঞ্চলের নাগরিকরা। এ বিষয়ে পৌরসভার অঞ্চলে যারা বসবাস করেন তাদের উদ্দেশ্যে কি আছে একটু জানিয়ে দিতে হবে। স্কুল আমাদের ওখানটায় ছিল, বর্তমানে ওখানটায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য রাজ্য সরকার 110 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ চাকদা শহরে সারা বছর 365 দিনের যে বর্জ্য জল ড্রেনের, সেই সমস্ত জল আমরা 5টা লিফটিং স্টেশন করেছি চাকদাতে, 12 নম্বর, 10 নম্বর, 6 নম্বর, 2 নম্বর ওয়ার্ড, এগুলোতে লিফটিং স্টেশনের জলগুলো ড্রেনের মাধ্যমে আমরা, যেটা মূল প্রজেক্ট হচ্ছে আমাদের পার্কের পাশে যে জমিটা আছে সেখানে, এই প্রজেক্টটা তার দ্রুত গতিতে চলছে এবং আশা করছি আগামী সেপ্টেম্বর মাসে তার উদ্বোধনও হবে। 110 কোটি টাকার যে প্রজেক্ট, এই জলটা ওখানে রিফিল্টার করে আমরা বুড়িগঙ্গার মাধ্যমে মূল গঙ্গায় আমরা পাঠিয়ে দিতে পারবো। চাকদা পৌর নাগরিকদের সামনে এটাই মাননীয় মাননীয় পৌরপ্রধান এই যে বার্তা, যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন, এটা শুনে রাখুন। আরেকটা প্রশ্ন দাদা, চাকদাহ ন্যাশনাল হাইওয়ে শিমুলের দিকে যেতে চাকদাহ পৌরসভা 13 বিঘা একটা জমি কিনে রাখা আছে, মানে এই জমিটা নিয়ে আপনাদের প্ল্যানিং কি আছে? জমিটা নিয়ে প্ল্যানিং, জমিটা একটা সময়ে কেনা হয়েছিল, এবার আগের পৌরবোর্ড যখন বামাবাদের পৌরবোর্ড ছিল তারা কিনে রেখেছে। তারা কী উদ্দেশ্যে কিনেছেন তাও পরিষ্কারভাবে আমরা এসে কোনো তথ্য পাইনি, তবে যতদূর শুনেছি হয়তো ওরা ডাম্পিং স্টেশন হিসেবে একটা ব্যবহার করবে না। ডাম্পিংটা তো বৈজ্ঞানিক পদ্ধতি নয়, ডাম্পিং হবে সেটা হচ্ছে স্যাগ্রিগেশন করে, বাছাই করে, তারপরে ওখান থেকে সার তৈরি হবে। আজকে পিচের রাস্তা হচ্ছে, তার সঙ্গে প্লাস্টিক বিভিন্ন দিয়ে পিচের রাস্তাটাকে মজবুত করা নিয়ে এসব প্রসেস আছে, মানে আমাদের নিউ প্রসেস বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা হয়তো হওয়ার একটা প্ল্যান আমরা করতে পারতাম, কিন্তু এই আমাদের 4 লেন হওয়াতে জাতীয় সড়ক জায়গাটা একটা ক্লিন প্লেস হয়ে গেছে। আমরা চাইছি এটাকে বাণিজ্যিক পারপাসে, কারণ তাহলে পৌরসভার একটা আয় উন্নতির দেখা যাচ্ছে। এইমস খুব কাছে হয়ে যাচ্ছে, কারণ হাই রোড এত সুন্দর হয়েছে, এইমস 10-15 মিনিটের মধ্যে আমরা এইমসে পৌঁছে যেতে পারছি কল্যাণী। তার জন্য বহু মানুষ চিকিৎসা করতে আসছেন এখানটা, তারা এখানে যদি আমরা লজ করি, এখানে পার্কিং প্লেস করি, এইসব আমাদের পলিসি আছে আর কি।
আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে চাকদা পৌরবাসীকে আপনি বিশুদ্ধ পানীয় জল করানোর ব্যবস্থা করেছেন, অলরেডি পাইপ লাইনের কাজ শুরু হচ্ছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, 8 ফুটের বা 7 ফুটের রাস্তার 1.5 থেকে 2 ফুট কেটে ফেলা হচ্ছে। সেই কেটে ফেলার যে রাস্তা হয়ে যাচ্ছে ছোট, তারপরে জলের পাইপ লাইন বসছে, মানুষের যাতায়াতের সমস্যাটি কিছু বিশেষ, ধরুন আমি আপনাকে 14 নম্বর ওয়ার্ডই বলতে পারি, প্রাইমারি স্কুল পাশে একটা নতুন ঢালাই রাস্তা করলেন কিছুদিন আগে, তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে রাস্তা প্রায় 1.5 ফুট করে কেটে পাইপ লাইন বসাতে হলো। এতে কি হচ্ছে, টার্নিংয়ের জায়গা বা গর্ত হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়, একটা সমস্যা তৈরি হচ্ছে। সমস্যাটা সাময়িক হচ্ছে, আমরা এই রাস্তা কাটছে, এখন জল প্রকল্পের যারা এজেন্সি কাজ করছেন, রাস্তা না কেটে উপায় নেই, তার কারণ যেহেতু সরু রাস্তা তো রাস্তা কাটতেই হচ্ছে। এরপরে যেটা সোয়ার স্টেটমেন্ট প্ল্যান, সেটা কিন্তু মাঝখান দিকে কাটবে, আচ্ছা, কোনো জায়গা, এবং রান্নার গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সাপ্লাই, যেমন সিলিন্ডার কোনো প্রয়োজন, চাকদার প্রতিটা বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস রান্নার গ্যাস, এটাও হয়তো কোনো জায়গায় গর্ত করে, উন্নয়নের সাথে তো গর্ত করতে হবে, সেটা ড্রিল করে মেশিনের মাধ্যমে যাবে, রাস্তা কাটবে না, কিন্তু কোনো জায়গায় গর্ত করতে হবে। এই কাজগুলো আমরা একসাথে এসে পড়েছে আমার প্রজেক্ট, আমার মানে একসাথে পড়ে গেছে। তাতে কি হচ্ছে, আমি রাস্তা কতবার সারাবো, নতুন করে করবো, আবার কতবার ভাঙবো, এই জন্য একটু ওয়েট করছি। এবং এই রাস্তা এজেন্সির সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, জল প্রকল্পের এজেন্সি হোক, ওয়াটার ট্রিটমেন্টের যে প্রজেক্ট হচ্ছে তার হোক, এই রাস্তা তারাই করে দেবে, ডিপিআর তারাই করবে। আরেকটা পাশাপাশি আমরা তো আছি, আরেকটা আপনাকে পৌরসভা এই জল প্রকল্পের জন্য 125 কোটি টাকা রাজ্য সরকার আমরা পেয়েছি সরকারের কাছ থেকে, চাকদা পৌরসভা, এবং অলরেডি এখন বাড়িতে বাড়িতে জলের কানেকশনের কাজও শিগগিরই শুরু হয়ে যাচ্ছে, পাইপ লাইনের মাধ্যমে রাস্তায় পৌঁছে গেছে। এবং মূল যে প্রজেক্ট সেখানেও দ্রুত গতিতে কাজ করছে, মানে পার্কের ওখানে সেন্ট্রাল পয়েন্ট ওখান থেকে, মানে আশা করছি জল প্রকল্প 26-এর মধ্যে বাড়ি বাড়ি আমরা যতটা পারি জল সাপ্লাই দিতে পারবো। পৌরসভাগতভাবে আপনাকে শেষ করুন, চাকদহ পৌরসভা 15.36 বর্গ কিলোমিটার এরিয়া, ঢালাই রাস্তা বাদ দিয়ে যেখানে যেখানে পিচ রাস্তাগুলো হচ্ছে, পিচ রাস্তা দেখা যাচ্ছে কোনোটা 4 মাস, কোনোটা 5 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে সে রাস্তা জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে। এই যে মূল্যমান মানে রাস্তার যে অনুযায়ী রোড, সেই অনুযায়ী কাজ এটা হচ্ছে না, এই বিষয়টা আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এটা একটু সমস্যাটা হচ্ছে, এটা সাধারণ মানুষগুলো জানেন না। যখন আমরা কোনো রাস্তা করবার জন্য টেন্ডার ডাকি এবং এস্টিমেট করে আমাদের কন্ট্রাক্টরের মাধ্যমে, কারণ এই টেন্ডার এখন টেন্ডারের মাধ্যমে 5 লাখ টাকার উপরে হলে এই টেন্ডার বড় বড় রাস্তাগুলো দিতে হবে। মুশকিলটা হয়ে গেছে কি, 17 সাল, সেই 17 সালের এক কথায় বাংলা ভাষায় বাজার দর অনুযায়ী এস্টিমেট করা, সেই রেট অনুযায়ী যদি রাস্তার এস্টিমেট করা হয়, স্বাভাবিক না কন্ট্রাক্টর না আমরা ভালোভাবে করতে পারছি না। এটা নিয়ে আমরা সরকারকেও জানিয়েছি আগামী দিনে যাতে রাস্তা অল্প হোক একটা বাজেটের উপরে, কিন্তু সেটা এমন হোক যে অন্তত 3-4-5 বছর পেয়ে, মানে অর্থ অল্প অর্থ হয়ে যাওয়ার কারণে মেটেরিয়ালসের প্রবলেম। হ্যাঁ, এটা অল্প অর্থ কারণ হচ্ছে ওই শিডিউল মানতে হচ্ছে। 17 সালের যে মানে রেট, সেই রেট অনুযায়ী আমাদের এই রাস্তাগুলোকে তৈরি করবার অর্ডার দেওয়া হয়েছে সরকার। এবার 17 সালের রেট, তখনকার সিমেন্ট, বালি, খোয়া, এই ধরনের দাম, এখন এটা হচ্ছে বাস্তব, এটা তো মানুষ অতটা বুঝবেন না, খারাপ হয়ে যাচ্ছে সঠিক, কিন্তু আমরা এর বাইরে যেতে পারছি না কোম্পানির বাইরে, এটা আমরা সরকারকে জানি, হয়তো অবিলম্বে এটা নতুন কোনো পদ্ধতি বেরোবে। তবে আমরা আগামী দিনে চেষ্টা করবো পদ্ধতির অপেক্ষায় না থেকে কখন কী হবে, যেটুকু করবো ভালো করে করতে পারি, কম হবে। কিন্তু মানুষের চাহিদা তো শেষ নেই, এবং যারা জনপ্রতিনিধি বলে তাদেরও মানুষ বলেন একটা রাস্তা যখন লম্বা কথা 1 কিলোমিটার, এবার আমি যদি 1/2 কিলোমিটার করে ছেড়ে দিই, আবার মানুষের মধ্যে প্রকৃত হবে, তারা এটা বুঝতেই চাইবে না যে কেন এইটুকু করা হবে। আমরা যাদেরকে ভালো করে করি, তাহলে কী হবে, ওই টাকাতেই করলাম, ওই এস্টিমেটের উপরই, ওই রেটের উপর, কিন্তু ওই রেটটা না পাল্টানোর মধ্যে এই সমস্যাটা হচ্ছে। চাকদা পৌরসভার 21টা ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস প্রতিনিধি আপনার দলের। আপনাকে একটা প্রশ্ন, সব পুরো যারা প্রতিনিধি আছেন সবার কাছ থেকে কি সমান সহযোগিতা পাচ্ছে? হ্যাঁ, কাউন্সিলর সবাই আমাদের সহযোগিতা করেন, তাহলে চাকদা পৌরসভা উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা কোনো সমস্যা। অপরকে বললেন মাননীয় অমরেন্দ্র দাস মহাশয়, প্রাচীন চাকদহ পৌরসভার পৌরপ্রধান, এটা কাঠমান্ডু একবারই কেটে নেব। এবার সাংস্কৃতিক সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেলকেবিনের পাশে অমৃত শাড়ি। ঐতিহ্যবাহী চাকদহ